আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সময়ের বিশেষ আয়োজন ইফতারের দোয়া থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানের 27শে রমাদান আজকের। আমরা এই শেষ দশকের কদরের একটি রাত আমরা ইবাদত বন্দিগি করে অবস্থান করছি এবং আগামীতে অর্থাৎ আরও একটি কদরের রজনী আমরা ইনশাআল্লাহ তাআলা আজিজ পাব। সুতরাং এই রমাদানের শেষ প্রান্তে এসে আমরা কোরআন নাজিলের মাসে কোরআনুল কারীম বেশি করে পড়া, বেশি করে বোঝা এবং বেশি করে কোরআন কারীমের উপরে আমল করা কতটুকুন করলাম, এটা আসলে আমাদের এখন কিন্তু হিসাব করার সময়। দিন শেষে প্রত্যেকটা মানুষ যেমনিভাবে হিসাব করে, আমাদের রমাদানের বলা যেতে পারে শেষ প্রান্তে এসে আমরা কতটা ভালো কাজ করেছি, আল্লাহর কাছে কতটা আমরা নেকি পৌঁছে দিতে পেরেছি, আত্মীয় স্বজন আমাদের গুনাহ কীভাবে কী অবস্থান করেছে, মাফ করেছে কিনা, সব মিলিয়ে কিন্তু এটা হিসাব কষার একটি সময়, হিসাব মিলানোর একটি সময়। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যে আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের মাসে কোরআনের বরকত দিয়ে, কোরআনের নূর দিয়ে আপনি আমাদেরকে ভরপুর করে দিন, পরিপূর্ণ করে দিন। আর কোরআনুল কারীম বেশি করে পড়া, বেশি করে বোঝা, আমল করা প্রত্যেকটা মুমিনের উপরে দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনুল কারীম আমি রমজান মাসেই নাজিল করেছি। রমজানে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে পবিত্র মাহে রমাদানের অনেক অনেক দাম বেড়ে গেছে। আর এই রমাদান মাসের মধ্যে কদর অনুষ্ঠিত হওয়ার কারণে কদরের রজনীর দাম অনেক অনেক বেশি। রাতের মধ্যে সবচেয়ে কদরের রজনীর দাম বেশি। আর আমরা যদি আশরাফুল মখলুকাত হয়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে নিঃসন্দেহে আমরাও আল্লাহর কাছে সম্মানিত হব। আর সম্মানিত ইজ্জতওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি করে পানাহ চাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর কাছে এই কায় মনোবাক্যে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে আপনার রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আপনি আমাদের পরিপূর্ণ করে দিন। আসুন ইফতারের পূর্বে দোয়া কবুল হয় এমন একটি সময় মহান রব্বুল আলামিনের আজিম দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ তাআলা, ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। এই ইফতারের আয়োজনের পূর্বে আপনার আজিম দরবারে হাত তুলেছি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহ তাআলা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের দোয়া মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, মাহে রমাদানের শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। গুনাহ সগীরা কবিরা, শিরিক বেদাত, জেনে না জেনে, বুঝে না বুঝে, জাহিরে বাতিনি, ইচ্ছা অনিচ্ছায় তামাম গুনাহগুলি আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার বিপদ, দুর্ঘটনা, বালা মুসিবত মাফ করে দিন। কত মানুষ নারীর টানে বাড়ি যাচ্ছেন, এক জায়গার থেকে আরেক জায়গায় এখন ছোটাছুটি করছে সামনে ঈদকে সামনে রেখে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সকলের সফরকে নিরাপদময় করে দিন। আল্লাহ সকল মানুষের বিপদ, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। যার যার জায়গায় নিরে, যার যার অবস্থানে বাড়িতে গিয়ে সুন্দরভাবে আল্লাহ ঈদ উদযাপন করতে পারে সে তৌফিক আপনি সবাইকে দান করুন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে অনেকে পেরেশানিতে রয়েছে, আল্লাহ সকলের পেরেশানি দূর করে দিন। যারা বিমারগ্রস্ত তাদের বিমার আমার শেফা না করলে আজিরা দান করুন। রব্বুল আলামিন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক এনায়েত করে দিন। যাদের অভাব অনটন রয়েছে আল্লাহ তাআলা, সামনে ঈদ, অনেকে অনেক পেরেশানির মধ্যে রয়েছে, অভাবের মধ্যে রয়েছে,
সকলকে গায়েবী মদত দিয়ে আল্লাহ তাআলা অভাব অনটন দয়া করে দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের উপর আপনার রহমত নাজিল করে দিন। রহমত মাগফিরাত নাজাত দিয়ে আমাদের জীবনকে আপনি ধন্য করে দিন। রব্বুল আলামিন জীবনের শেষ প্রান্তে, জীবনের শেষ সময় আমাদের জবান থেকে দয়া করে এই কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।